হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ, তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, সুপ্রভাত বললাম না, কারণ এখন বেলা প্রায় 11টা বেজে গেছে। আর আমি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি। যেহেতু সকালে অনেক তাড়াহুড়া থাকে, তো সব কিছু করে ওঠা সম্ভব হয় না, যার জন্য আমি কিন্তু আগে সকালে সব কাজ সেরে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করেছি। আর এদিকে দেখো রোদ উঠেছে প্রচুর পরিমাণে। আর কি বলো তো, এই যে মাংস নিয়ে এসেছে, তো সেটা আমাকে রান্না করতে হবে। তো তার আগে কিন্তু আমি সমস্ত বাড়ির কাজ টাজ সেরে একদম স্নান টান করে তারপরে কিন্তু আমি রান্নায় আসব। এদিকে আমার সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন গিয়ে আমি ছাদে মেলে দেবো। আর ছাদে চলে এসেই দেখো এত রোদ যে দাঁড়াতে পারছি না। আর যেহেতু গরমকাল আর এখন যে এত পরিমাণে রোদ পড়ছে, এত রোদের মধ্যে যে কাজ করা সত্যিই খুব কষ্টের গো। আসলে চারিদিকে রোদের এত তাপ, যতই আমি সকাল সকাল করি না কেন সব কিছু, জানি না কোথা থেকে আবার এত গরম লেগে যায়। সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে সব কিছু করেও কিন্তু আমি কোনো দিকে সামাল দিতে পারি না গো এই গরমের মধ্যে। শীতকাল আসলে এক ব্যাপার, সকালে উঠেই ঠান্ডা জল, শীতের একটা ওয়েদার, তার জন্য এক কষ্ট, আর গরমকাল আসলেও আরও কষ্ট। কিছুদিন আগে যদিও বৃষ্টি হয়েছিল, তখন ভেবেছিলাম যে বেশ দুদিন বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো এই রোদ গরমটাকে তখন মিস করছিলাম। আর এখন যেহেতু রোদ গরম পড়েছে, যার জন্য ওই বৃষ্টির ওয়েদারটাও কিন্তু খুব মিস করছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ঘরে চলে যাব। যেহেতু সকালবেলায় আমি সব কাজ সারলেও ঘরটাও কিন্তু মুছিনি, যেহেতু বললাম লেট হয়ে যায় আর তাড়াহুড়ার মধ্যে থাকি, তো ভাবলাম ঘরটা একটু ধীরে সুস্থে তারপরে কিন্তু মুছবো। ঘরটা একটু পরিষ্কার করে না মুছলে না ঠিক হয় না। এই যে এদিকে ঘর মুছতে চলে এসেছি, ঘরদোর মুছেই কিন্তু আমি স্নান করতে যাব। তো কালকের ভিডিওতে আমাকে বন্দি পাখি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আমি তোমায় চিনতে পেরেছি গো, তুমি তোমার নতুন আইডি থেকে আমাকে কমেন্ট করেছিলে। আর তুমি সত্যিই খুব মিষ্টি একটা দিদিভাই, এভাবেই পাশে থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো, বন্ধু হয়ে সবাই পাশে থেকো। আর SN মলি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তারপরে তোহা বুনু, আশা করি ওটা বুনুই, যদিও আমি ঠিক বুঝতে পারছি না। আর বিথিকা সাহা দিদিভাই, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার রোজ দিন ব্লগ দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এইদিকে দেখো আমার ঘরদোর সব কিন্তু মোছা কমপ্লিট করে ফেলেছি, আর তারপরে কিন্তু সোজা আমি স্নানে চলে যাব। তো এই যে স্নান করে চলেও এসেছি, স্নান টান করে আমি কিন্তু পুজোটাও রোজ দিনের মতো সেরে নিয়েছি। যদিও স্নান পুজো কাজের পরেই হয়ে গেলে কিন্তু মাথা থেকে অনেকটা চাপ নেমে যায়। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আর যেহেতু আজকে মাংস এনেছে, তো তার জন্য সমস্ত পেঁয়াজ রসুন যা কিছু লাগে সব কেটে নিয়েছি, আর মাংসটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলুটাও আমি কিন্তু কড়াইতে একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে যত মশলা গামলার মধ্যে নিয়ে সব রকম মশলা নিয়ে কিন্তু মাংসটা আমি ম্যারিনেট করে নেব। আর তারপরে তেলের মধ্যে তেল গরম করে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব। আর সেটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে মাংসটা দিয়ে কিন্তু কষিয়ে নেব। আর এদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে, আর মাংসটা কষতেও দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে আমি কিন্তু আমার ঘরটা দেখাই, যেহেতু সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, যার জন্য আমি কিন্তু তাড়াহুড়ার মধ্যে তোমাদের সাথে ঘরটা শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই বেড কাভারটা কিন্তু সোফা কাভারটা কিন্তু আমি চেঞ্জ করেছি, সাথে কুশন কাভারগুলোও।
আর এই যে এই চাইনিজ বলগুলো দেখছো, সেটা কিন্তু আমার ছেলে রিংসের মধ্যে পেয়েছিল, আর এগুলো কিন্তু এই কৌটোটার মধ্যে জল দিয়ে ও ভিজিয়ে রেখে দিয়েছে। দেখতেও সুন্দর লাগছে, আর এগুলো নিয়ে কিন্তু ও খেলা করে সারাদিন ধরে, এগুলো বল বানিয়ে খেলা করে। তো চলো দেখো, এদিকে রান্না প্রায় আমার কিন্তু হয়ে এসেছে। এদিকে ভাতটা তো আমি সকালেই করে নিই, আর মাংসটাও কিন্তু আমার হয়ে এসেছে। আর মাংসটা হয়ে গেলেই কিন্তু আমি আলু দিয়ে ডাঁটা দিয়ে যে একটা তরকারি, সেটা কিন্তু করে নিয়েছি। আর এই যে দেখো, মাংসটা আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম, আর আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে ডাঁটার চচ্চড়ি, মাংস, ব্যাস এটুকুই। আর তারপরে যে কাজটা থাকে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া, তো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে একদম বাসন ধুয়ে রেখে দিয়েছি, তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। যেহেতু একটু বেশি খাওয়া হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম বাইরে গিয়ে একটু হাঁটাচলা করি, শরীরটা ভালো লাগবে। তো বাইরে দেখো একটু হাঁটাচলা করছি, আর হালকা হালকা হাওয়া আসছে, তো ভালো লাগছিল। তারপরে ছেলে দেখো খেলা করছে, আর এই যে জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলোই ভাবলাম তুলে নিই, কারণ আমার তো একটা বাজে অভ্যেস আছে, আমি এখন ঘরে গিয়ে যদি শুয়ে পড়ি তাহলে কিন্তু আমি ঘুমিয়ে যাবো, আর ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা লেগে যাবে। আর জামা কাপড়গুলো সব আমি কিন্তু তুলে নিচ্ছি তার জন্যই আরও। তো এদিকে জামা কাপড় তোলা প্রায় শেষের দিকে। তো এগুলো নিয়ে গিয়ে ঘরে কিন্তু আমি ভালো করে ভাঁজ করে আমি সব গুছিয়ে গুছিয়ে কিন্তু রেখে দেব। আর ছেলে দেখো, ও এখনও ঘরেই যাচ্ছে না, এখানে খেলা করেই যাচ্ছে। তো বিকেল টাইম তো সেজন্য আরও খেলা করছে, আর ওর পায়ে কিসে একটা লেগেছে, ও সেটাই দেখছিল। আর এই যে ঘরে চলে এসেছি, এসেই ফ্যানের নিচে বসে গিয়েছি, যেহেতু গরমের দিন, এখন গরম গরম লাগছে হালকা। তো এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে আমি কিন্তু সব রেখে দিই। আসলে প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে না করলে না খুবই অসুবিধা হয়ে যায়। সংসারের এত কাজ বোঝা যায় না, সারাদিনে এত কাজ কোথা থেকে আসে। রোজ দিনই ভাবি যে এই কাজটা তো আমি রোজ দিনই করছি, কিন্তু জানি না একই কাজ রোজ দিন কোথা থেকে আসে বুঝতে পারি না। রোজ দিন একই খাওয়া, কাজ, ছেলে দেখা, সংসার সামলানো, ঘর গোছানো, ব্যাস এগুলোই তো কাজ থাকে। তাও প্রত্যেকটা মেয়েরই মনে হয় যেন কাজ কোথা থেকে আসে। আর নিজের সংসারের কাজ নিজে করতেই যদিও ভালো লাগে, তার জন্য কাজগুলোকে কিছু মনে না করে সব একের পর এক করতে থাকি। আর এদিকে এই বিছানার চাদরটা সোফায় পাতা ছিল, তো সেটাই কিন্তু আমি এখন পরিষ্কার করে নিয়েছিলাম, আর ভাঁজ ঠাজ করে নিচ্ছি। যেহেতু আর একটা চাদর পেতে দিয়েছি, আর আমার সোফার জন্য না চাদর পাই না, মানে সোফা কাভার পাই না, বেড কাম সোফা, তো যার জন্য আমি ঠিকঠাক কোনো কাভার পাই না। তো অনলাইন থেকে দুটো কিনেছিলাম, তো একটা আমার ছেলে খেলা করতে গিয়ে সোফায় পাতা ছিল, ও ছিঁড়ে ফেলেছে, আর একটা আছে, তো আমি একটা ভালোটা রেখে দিয়েছি, আর বাদবাকি আমি দুটো চাদর কিন্তু পেতে রাখি। আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য উঠতে লেট হয়ে গেছে। আমাকে ওর বাবা এসে ডাকছে যে ওঠো ওঠো, সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে উঠে পড়েছি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু সন্ধ্যা দেওয়াটাও হয়ে গেছে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে যেটা কাজ থাকে সেটা হলো চা করা, কারণ এটা সন্ধ্যাবেলা রোজ দিনের একটা ডিউটি বলতে পারো। তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি কালকে।